মা গো, মা চোখ খুলে দেখো মা, মা গো চোখ খুলে দেখো, তোমার যে সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে গো মা। চোখ খোলো মা, চোখ খোলো মা, বড় মা, বড় মা চোখ খুলছে না তো বড় মা। দেখো মা, আমার বড় মা যে তোমার সমস্ত জ্বালা যন্ত্রণা ঠিক করে দিয়েছে গো। সেরে গেছে, আমার সব ঘায়ের দাগ সেরে গেছে, আমার ঘায়ের দাগ সব সেরে গেছে গো। ঠাকুর, আমি বুঝেছি তুমি আমায় ক্ষমা করে দিয়েছো ঠাকুর। আমার মতো পাপিষ্টাকে উদ্ধার করেছো তুমি ঠাকুর, উদ্ধার করেছো। তো আমি কে তোকে উদ্ধার করে? আমি কেউ নই রে, আমি কিচ্ছুটি করিনি। তোকে উদ্ধার করেছে ওই মা তারা, আমার বড় মা রে, আমার বড় মা। নে নে যা দেখি এখন, আর বড় মার পুজো করা এখন বাকি আছে। যা লাস নে আর আমাকে, যা চলে যা। ঠাকুর, আমি কোথায় যাবো গো ঠাকুর? আমার তো সব শেষ হয়ে গেছে। আমি কোথাও ফিরে যেতে চাই না ঠাকুর। আগের জায়গায় ফিরে যাওয়া মানে তো আবার সেই নরকে ঠাকুর, আবার সেই পাকে নামা। টাকার লোভে তো অনেক পাপ করেছি ঠাকুর, তোমার আশীর্বাদে সেই মায়া মোহের জাল কেটে যখন একবার বেরিয়েছি ঠাকুর, সেখানে আমি আর ফিরে যেতে চাই না। আমি আর সেই অতীতে ফিরে যেতে চাই না ঠাকুর, আমি ফিরে যেতে চাই না। কি করবি, কি করবি তাহলে? আমাকে তোমার চরণে ঠাঁই দাও ঠাকুর। আমি এখানেই থাকি, মায়ের পায়ে তারা মায়ের নাম করে সারা জীবনটা কাটিয়ে দেবো ঠাকুর। সে কি রে? আর যাই হোক, আমার অবলা মেয়েটা তো একটু সুস্থ জীবন পাবে ঠাকুর। আর বাকি জীবনটা আমি মায়ের সাধনা করে কাটাতে চাই। বেশ, তবে তাই হোক, তবে তাই হোক। দেখুন বড় ঠাকুর, আপনি তো বিশ্বাস করেন না। দেখুন আপনি, বামার চমৎকারে লীলাবতী ঠিক হয়ে গেছে। আমি কিছু করিনি গো রানীমা, যা করার সব তো আমার বড় মা করেছে গো, ওই মা তারা করেছে গো। তোমরা বরং সকলে মা তারার নামে জয়ধ্বনি দাও, বলো জয় মা তারা, জয় জয় মা তারা, জয় তারা। ঠাকুর, ঠাকুর আমার উপর দয়া করো ঠাকুর, মা তারার সেবা করার অনুমতি আমাকে দাও। তুমি মায়ের সেবায় নিজের জীবন উৎসর্গ করতে চাও, এর চেয়ে ভালো আর কি হয় গো রানীমা? রানীমা, এই হতভাগীটাকে তুমি এই সুযোগটা দাও গো।
তোর যখন ইচ্ছে তখন লীলাবতীকে আমি মন্দিরে ঠাই এখানেই দেবত্ব সম্পত্তিতে ওর থাকার ব্যবস্থা হবে। কি গো মেয়ে, খুশি তো? আমি খুব খুশি ঠাকুর, আমি খুব খুশি। আমার জীবন ধন্য হয়ে গেল ঠাকুর। আমি আমি মন্দিরে সব কাজ করে দেব, মন্দির পরিষ্কার করে দেব, জল এনে দেব, ফুল তুলে দেব। রানীমা আমাকে যা আদেশ করবেন আমি সব করব। আমার কোনো কাজে বাধা নেই। মায়ের চরণে ঠাঁই ফেলে আমি পড়তে যাব, আমি পড়তে যাব। বেশ, আজ থেকে তোমাকে আমি মন্দিরের কাজে নিযুক্ত করলাম। না না, এত বড় অনাচার আমি কিছুতে হতে দেব না। ছোট বৌমা, এই মন্দিরে তুমি একের পর এক অনাচার করে চলেছ। এই অনাচার আমি কিছুতে মেনে নেব না। এই মন্দিরে আজ অব্দি কোনো নারী সেবায়ত রূপে নিযুক্ত হয়নি, আর তুমি কিনা এই লীলাবতীকে নিযুক্ত করতে চাইছো? এটা আমি কিছুতে মেনে নেব না। বড় কুমার, এই মেয়ে কিন্তু আমার বড় মায়ের আশীর্বাদ পেয়েছে বড় কুমার। দেখছো না, কাল রাত অব্দি যার গায়ে ঘা ছিল, ফোসকা ছিল, এখন আছে? নেই গো। তার কারণ আমার বড় মা তাকে ক্ষমা করেছে। আর নারীর কথা বলছো, মানে মন্দিরে নারী থাকার কথা? আমার বড় মা তো নিজেই নারী, মা। আর এক মা যদি অন্য মাকে তার সেবার কাজে নিযুক্ত করতে চান, তাহলে কি আপনি আটকাতে পারেন বড় কুমার? আমরা আটকাতে পারি? পারি না গো। আর তাছাড়া যে তার ভুল, পাপ, অন্যায় স্বীকার করে বড় মার কাছে ক্ষমা চায়, বড় মা তাকে ক্ষমা করে দেন গো বড় কুমার। কিন্তু যে তার পাপ আঁকড়ে ধরে বসে থাকে, তার পাপ কোনোদিনও ক্ষয় হয় না বড় কুমার। সে তার পাপের আগুনে জ্বলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। তারা জয় তারা। আজ থেকে লীলাবতী মেয়ের দায়িত্ব আমার। আশা করি আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন বড়ঠাকুর। পাপ করেও ক্ষমা চাওয়ার রাস্তা কিন্তু তারাপীঠের মায়ের কাছে সবসময় খোলা আছে। এইভাবে আমার কথা অমান্য করে আমাকে হেনস্থা করছো ছোট বৌমা? বামা সবাইকে তুক করে বশ করছে। তুই সবাইকে তুক করে বশ করছিস, এটা আমি কিছুতে আর হতে দেবো না, কিছুতেই না। বড় মা, মনের কালি ঘুচিয়ে দাও গো বড় মা, ঘুচিয়ে দাও গো। তারা জয় তারা, জয় তারা।